গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজ হলো রবিবার, ছুটির দিন। আর আমরা রবিবার একটু বেলা করে ঘুম থেকে উঠি। আর দেখো, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চা বানাতে চলে এসেছি। আর ওদিকে আমার ছেলেকে স্যার এসছে পড়াতে। স্যার আবার চা খুব একটা খান না। আর সেজন্য আমি দুজনের জন্য চা বানিয়ে নিলাম, আর ছেলের পড়া হয়ে গেলে ওর জন্য টিফিন বানিয়ে দেবো। আর এই দেখো, তোমাদের দাদাভাই চাটা খেয়ে বাজারে গেছিলো আর এই সবজিগুলো নিয়ে এসেছে। রবিবার হলে আমাদের অনেক করে বাজার আসে, জানো তো। তবে এবারে বাজারটা খুব একটা করলাম না, কেননা ফ্রিজে অনেকগুলো সবজি রয়েছে। তো আবার যদি বাজার থেকে অনেক সবজি নিয়ে আসা হয় তাহলে তো নষ্টই হবে, তাই না? আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো একটু হিসেব করে চলতেই হয়। না হলে দেখবে মানে মাস শেষে কোথায় টাকা যে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারা যায় না। তাই একটু বুদ্ধি করে সংসারটা চালাতে হয়। একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আরেকদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর আমি চলে এসেছি সবজি কাটতে। এই যে না, 2-3 রকম তরকারি রয়েছে অল্প অল্প করে। তো ভাবছি আজকে আর বিশেষ কিছু বানাবো না, একটু শুক্তো বানাবো। তো আমার ছেলে না তিতো একদমই খায় না, উচ্ছে ভাজা করলে একদম খেতে চায় না। কিন্তু দেখছি এই মানে দুধ দিয়ে শুক্তো করলে খুব পছন্দ করছে। ওই জন্য মাঝে মধ্যে শুক্তোটা একটু বানাচ্ছি, তাও তো একটু তিতো খাওয়া হচ্ছে, আর এটা তো খাওয়া শরীরের পক্ষে ভালো। ওই জন্য শুক্তোটা বানাচ্ছি। আর আজকে না পাট শাক নিয়ে এসছে। তো আমরা তো পাট শাক এর আগে কোনো দিন খাইনি, এই ফার্স্ট টাইম নিয়ে এসেছে। তো ওইটা একটু ভাজা করব। আর এই দেখো, মশলার ডাব্বাটা আমি ধুয়ে দিয়েছিলাম, পরিষ্কার করে তারপরে আবার নতুন করে সব মশলাগুলো একটু ভরে নিলাম। আজকের আর তোমাদের সঙ্গে ওই রুম ক্লিন করা, তারপরে ঝাড়ু দেওয়া, এগুলো আর দেখালাম না। তাহলে প্রতিদিন এক ধরনের ভিডিও হয়ে যাবে, একঘেয়েমি হয়ে যাবে। আজকের একটু অন্য টপিক নিয়ে কথা বলবো। আমি কি করে সারা মাসে হিসেব করে সংসার চালিয়ে মাসের শেষে অল্প কিছু হলেও সঞ্চয় করতে পারি, সেই পয়েন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো, আমি শুক্তো করব বলে উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর একদিকে পাট শাকটা বসিয়ে দিয়েছি। তো দেখো, শুক্তোটা মোটামুটি হাফ হয়ে গেছে। এর মধ্যে এবারে একটু দুধ অ্যাড করছি। শুক্তোর মধ্যে না দুধ দিলে শুক্তোটা দারুণ টেস্টি হয়। আর দুধ দেওয়ার পরে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর শেষে একটু সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটা একটুখানি ফুটে উঠলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। শুক্তোর মধ্যে ঘি না দিলে এর আসল ফ্লেভারটা যেন পাওয়া যায় না। ঘি দিলে খুব সুন্দর লাগে। আর শেষে অল্প একটু চিনি অ্যাড করছি স্বাদটা বাড়ানোর জন্য। তো দেখো, মোটামুটি আমার শুক্তো রেডি হয়ে গেছে। আর ওদিকে আমার শাক ভাজাও রেডি হয়ে গেছে। তো দেখো, এই হলো পাট শাক ভাজা, আর এই হলো শুক্তো। তো চলো, এরপরে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। আমি স্নান করে এসে খাবার দাবার বেড়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমার কিচেনটা ক্লিন করা হয়নি, কিন্তু সবাইয়ের খিদে পেয়ে গেছে, তাই আগে খাবারটা ওদেরকে দিয়ে দিই, আমিও খেয়ে নিই, তারপরে কিচেনটা ক্লিন করব। এবারে বলি যে আমার সংসার খরচ থেকে কি করে সংসার চালিয়ে অল্প কিছু হলেও আমি সঞ্চয় করি। প্রতি মাসে সংসার খরচের জন্য যে টাকাটা রাখা হয় তার থেকে কিন্তু আমি 500 টাকা আলাদা করে রেখে দিই। এটা প্রত্যেক মাসে আমি সরিয়ে রাখি। তো চেষ্টা করি এই 500 টাকাটা যেন সংসার খরচের মধ্যে না আসে। তাতে একটু হিসেব করে চলতে হয়। যেমন আমরা যদি তেল খরচটা একটু কমাতে পারি তাহলে ওখান থেকে কিছু টাকা জমবে। বা আমরা যখন সবজি বাজার করব, ফ্রিজের মধ্যে কি কি সবজি আছে, এক সপ্তাহ একটু হিসেব করে নিলে যে কোন কোন সবজি কোন দিনে হবে, সেই অনুযায়ী যদি আমরা একটু সবজি বাজার করি, তারপরে মাছ টাছ কিনতে গেলেও যদি আমরা একটু হিসেব করে নিই তাহলে দেখব একটু একটু করে আমরা খরচটা কমাতে পারছি। আর আমি চেষ্টা করি ওই 500 টাকাটা যাতে খরচ না হয়, ওটা যাতে জমাতে পারি। আর তাছাড়া বাদবাকি যে সংসার খরচের টাকাটা থাকে তার থেকে আমি 1000 টাকা এক্সট্রা সরিয়ে রাখি, ওটা মাসের শেষের দিকে বাজার করি। কেননা শেষে দেখা যায় একদমই টাকা থাকে না হাতে, তখন ওটা বের করি। আর তাছাড়া দেখো, ফ্ল্যাটের ইএমআই, ছেলের পড়াশোনা, সব কিছু তো খরচের ব্যাপার আছে। আর এখনকার সময়ে তো প্রত্যেকটা জিনিসের এত দাম হয়ে গেছে, তার জন্য তোমাকে হিসেব করে চলতেই হবে। আর ওই যে অল্প টাকা যেটা আমি জমাই প্রত্যেক মাসে, 4-5 মাস পরে দেখবে একটা
একটু মোটা অঙ্কের টাকা হয়, তখন সেটা দিয়ে আমাদের নিজেদের ইচ্ছা মতো কিছু জিনিস কিনতে পারি। এবারে যাদের সামর্থ্য যেমন তেমন জমাবে, কেউ 200 টাকা, 300 টাকা। আর দেখবে বাজার খরচের ওপর অনেকটা নির্ভর করে। তো সেখান থেকে আমরা অনেক টাকা জমাতে পারি। আর এই দেখো এত বাজার করে নিয়ে এসেছি, আর তার সঙ্গে ছেলের খাবারও নিয়ে এসেছি। ওর না ভাত খাওয়ার পরে কিছু একটু খেতে হয়, ওই জন্য একটু খাবার দাবার ওর জন্য নিয়ে আসি। তো ছেলের জন্য কি কি নিয়ে এসেছি সেইগুলো আগে দেখিয়ে দিই। আর আমার না আগের মাসের অনেক বাজার রয়ে গেছিলো, তো সেইগুলো বাদ দিয়ে তারপরে যেগুলো লাগবে সেইগুলো হিসেব করে ফর্দ করে নিয়েছিলাম, আর সেই অনুযায়ী বাজার করে নিয়ে এসেছি। তো দেখো এই যে দুটো সাবান নিয়েছি। তো আমাদের মাসে দুটো সাবান হলে হয়ে যায়, জানো তো। তো ওই জন্য দুটো নিয়ে এসেছি। আর ডিশ বার নিয়ে এসেছি 4টে, তার মধ্যে একটা ইউজ হয়ে গেছে, আর এখানে 3টে আছে। এই রকমভাবে না প্রত্যেকটা একটু হিসেব করে করে নিতে হয়, যতটুকু লাগবে সেই অনুযায়ী একটু বাজার করলে এখান থেকে আমরা দেখবে আরও 200-300 টাকা জমাতে পারছি। আর তার সঙ্গে আমরা চেষ্টা করব গ্যাসটা যদি 1 মাসের জায়গায় 1 মাস 15 দিন বা 10 দিন করতে পারি তাহলে আরও তো ভালো হয়। আর এই দুটো ব্রাশ নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের ব্রাশটা ঠিক আছে, আমার আর আমার ছেলের ব্রাশটা একটু কেমন হয়ে গেছে, ওই জন্য এই টুথব্রাশ দুটো নিয়ে এসেছি। আর তার সঙ্গে শ্যাম্পু নিয়েছি। দেখো ওই পাতা ব্যবহার করছি, এখন আমার মনে হচ্ছে না ওই পাতা ব্যবহার করলে হেয়ার ফলটা একটু কম হয়, ওই জন্য সানসিল্কের পাতা নিয়ে এসেছি অনেকগুলো। আর এই জিনিসগুলো আমি আলাদা জায়গায় রাখি, এগুলো বালতির মধ্যে রাখবো না। বালতির মধ্যে যেগুলো খাবার দাবার মানে গ্রসারি বাজার সেইগুলো রাখবো, আর আমার ছেলের যত খাবার দাবার আছে ওগুলো আবার অন্য জায়গায় থাকে, ওই জন্য ওগুলো একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নেব। আর আরেকটা জিনিস বলছি, আমরা যে বাইরে যাই গেলেই মনে হয় বাইরে যে খাবারগুলো ফাস্ট ফুডগুলো সেগুলো আমাদের খুব খেতে ইচ্ছা করে, কিন্তু সেগুলো আমরা যদি খাওয়া একটু কমাই, একদম তো কমাতে পারবো না, বাইরে গেলে আমাদের খেতেই হবে। তো সেই খাবারগুলো যদি একটু কমিয়ে দিই সেখান থেকেও আমরা কিছু টাকা হলেও জমাতে পারবো। আর এই দেখো অনেকগুলো বিস্কিট নিয়েছি আইটেম, একটা কেক নিয়েছি, ডার্ক ফ্যান্টাসি নিয়েছি, তারপরে ওই পার্ক, মাঞ্চ, বিভিন্ন ধরনের বিস্কিট এইগুলোই নিয়েছি, কুরকুরে। তো চলো ছেলের খাবারগুলো গুছিয়ে রাখি। তো এইভাবে আমি না প্রত্যেকটা জিনিস থেকে হিসেব করে চালিয়ে অল্প কিছু টাকা সেখান থেকে জমাই। আর তারপরে ওই যে বললাম 500 টাকা আগে আমি সরিয়ে রাখি। তো এইভাবে মোটামুটি আমার প্রায় 800-900-1000 টাকা হয়ে যায় 1 মাসে জমানো। তো এরকমভাবে আমি যদি 5 মাস 6 মাস জমাই একটা মোটা অঙ্কের টাকা হয়, আর সেই দিয়ে আমি আমার ইচ্ছে মতো কিছু জিনিস কিনতে পারি। আসলে আমাদের হাউসওয়াইফরা, আমাদের তো কোনো এক্সট্রা ইনকাম নেই, আর আবার হাজব্যান্ডরা যা ইনকাম করে সেটা নিয়ে সংসার চালাতে খুবই কষ্টকর হয়ে ওঠে। কেননা এখনকার বাজার দর অনেকটাই বেড়ে গেছে, তার উপরে ধরো লোন থাকলে, পড়াশোনা থাকলে সেগুলোর তো এক্সট্রা খরচ আছে, তার উপরে যদি আমাদের চাহিদাগুলো বলতে থাকি তখন সেক্ষেত্রে একটা খারাপ লাগে। ওনাদের উপরে আর কত চাপ দেবো বলো। তো ওই জন্য আমরা যদি সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমাতে পারি তাহলে আমাদের নিজেদের শখগুলো আমরা পূরণ করতে পারি। আসলে আমরা হাউসওয়াইফরা তো এক্সট্রা কোনো ইনকাম করি না, আর হাজবেন্ডদের যতটুকু ইনকাম আছে তা দিয়ে সংসার চালানো, তারপরে লোন থাকলে তার টাকা দেওয়া, ছেলেদের পড়াশোনা সব কিছু মিটিয়ে না তারপরে নিজেদের শখ পূরণ করতে গেলে বলতে গেলে একটা খারাপ লাগে। তো আমরা যদি সংসার খরচ থেকে অল্প কিছু টাকা জমাতে পারি তাহলে নিজেদের মানে শখটা আমরা পূরণ করতে পারি। তো এই দেখো আমি এখানে সয়াবিন বড়ি দুবার নিয়েছি, একটা অনলাইনে নিয়েছিলাম আর দোকান থেকে যে কাগজের প্যাকেটগুলো হয় ওগুলো বেশি টেস্টি হয়, তো তখন দোকানে ছিল না, বাধ্য হয়ে অনলাইনে একটা নিয়েছিলাম। আর দেখো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, 5 ফোড়ন, যা যা মশলা লাগে সব নিয়ে এসেছি। আর হ্যাঁ, হলুদ গুঁড়োটা আমি নিইনি, কেননা আমার মা গোটা হলুদ কিনে কুটিয়ে রেখেছিল, তো সেইটা দিয়ে গেছে, ওই জন্য হলুদ গুঁড়োটা দোকান থেকে কিনে নিই। আর তাছাড়া আমার আগের মাসে যদি কিছু বাজার বেঁচে থাকে তাহলে পরের মাসে এই গ্রসারি বাজার টাকাটা একটু কম লাগে, কেননা আগের মাসে তো যেগুলো রয়ে গেছে সেইগুলো লেগে যায়। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো অর্ধেক গ্রসারি বাজার গোছানো হয়ে গেছে, আর বাকিটা গুছিয়ে নিই।
দেখো এরপরে বিকেলবেলা চলে এসেছি জামা কাপড় আয়রন করতে। আজকের আর বিকেলে ঘুমোনো হয়নি, আর এমনিতে ঘুমোনো হয় না, কেননা 4টে থেকে লাইভ করি। তো এই জামা কাপড় কটা আয়রন করে নিয়ে তারপরে লাইভে বসবো। তো চলো জামা কাপড়গুলো আয়রন করে নিই, আর সেই সঙ্গে আজকের ব্লগটাও শেষ করব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আর তোমরা পাশে না থাকলে আমি তো এগোতেই পারবো না। তো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।